আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম যোগসূত্র। লিখেছেন রঞ্জন সেন। জীবনে স্বাস্থ্য ও শান্তি যোগ করতে চাইলে যোগার কোনো বিকল্প নেই। হ্যাঁ, বাংলার যোগব্যায়াম এখন এই নামেই সারা বিশ্বে পরিচিত। করা সহজ, খরচ কম এবং সাফল্য নিশ্চিত। তাই বিশ্বের 180টি দেশের নারী পুরুষ নির্বিশেষে নানা বয়সের মানুষ যোগব্যায়ামের দিকে ঝুঁকেছেন। শরীর আর মন দুটোকেই এক সূত্রে বেঁধেছে আমাদের দেশের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনের এই সনাতন পদ্ধতি। সংস্কৃতে যোগের অর্থ হল শরীর ও মনের বন্ধন। এই বন্ধন ঠিক থাকলে দুটোই ঠিক থাকে। দেশ বিদেশে যোগের জনপ্রিয়তা বাড়ছে। জ্ঞান, ভক্তি, শক্তি সব কিছু অর্জন করার পন্থা হয়ে উঠছে যোগ। যোগ আমাদের নিজস্ব সম্পদ। দেহ ও মনের সমন্বয় ঘটানোর এই প্রাচীন পন্থা আবিষ্কার করেছিলেন আমাদের দেশের সাধকরা। বিশ্বের মানুষের কাছে নতুন করে যোগের শক্তিকে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন, যোগ হল দেহ, মন, আত্মার এক মেলবন্ধন। শরীর ও মনে ভালো থাকার এই পদ্ধতির কোনো বিকল্প নেই। পতঞ্জলির যোগসূত্রকে ভিত্তি করে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ নামে 4 রকমের যোগকে ব্যাখ্যা করেছেন স্বামীজি। রাষ্ট্রসংঘ 2014 সালে 21শে জুন তারিখটিকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। যোগব্যায়াম সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এই দিনটি পালনের উদ্দেশ্য। এবছরের যোগ দিবসের থিম নারীর ক্ষমতায়ন। স্বাস্থ্য, শিক্ষা, আত্মবিশ্বাসে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যোগের সত্যিই কোনো বিকল্প নেই। সব বয়সের, সব শ্রেণীর মহিলারাই এটি করতে পারেন। ফল মিলবে প্রায় হাতে হাতে। নারীর ক্ষমতায়নের সঙ্গে গোটা বিশ্বের মানুষের ভালো থাকার একটা সম্পর্ক আছে। অশিক্ষা ও অসুস্থতা দূর করে তাই তাদের ভালো থাকতেই হবে। তা না হলে আলগা হবে পরিবারের ভিত। মেয়েরা এগোলে গোটা দেশ এগোবে। নারীদের ক্ষমতায়নের এই ভিত গড়বে যোগব্যায়াম। শুধু আমাদের দেশই নয়, সারা বিশ্বে বহু দেশ স্বাস্থ্য ও শান্তিতে এগোনোর লক্ষ্যে এখন এই রাস্তায় হাঁটছে। যোগ হয়ে উঠেছে বিশ্ব শান্তি ও স্বাস্থ্য রক্ষার এক উপায়। 2014 সালে রাষ্ট্রসংঘে এক ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগকে ভারতীয় ঐতিহ্যের এক অমূল্য উপহার বলে বর্ণনা করেছিলেন। যোগের মধ্যে দিয়েই একজন মানুষ প্রকৃতি, বিশ্ব এবং নিজের সঙ্গে বিশ্ব সংসারের একটা যোগসূত্র খুঁজে পান। নিছক ব্যায়াম বা স্বাস্থ্য রক্ষার একটি পদ্ধতির বাইরে বেরিয়ে যোগ এভাবেই হয়ে উঠেছে দেহ ও মনে এগিয়ে যাওয়ার এক দর্শন, যার সুফলগুলি সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করা গেলে অনেক দূর এগোতে পারবে দেশ। আজকের পৃথিবীতে শরীরচর্চার উপায় হিসেবে যোগকে আঁকড়ে ধরার আরেকটি পরিপ্রেক্ষিত রয়েছে। মানুষ এখন শারীরিক পরিশ্রম করে আগের তুলনায় অনেক কম। এর ফলে শরীরে বাসা বাঁধছে নানা রোগ, বাড়ছে হৃদরোগের সম্ভাবনা ও ক্যান্সার, ডায়াবেটিস। নিয়মিত যোগব্যায়াম এর থেকে রক্ষা পাওয়ার এক নির্ভরযোগ্য উপায়। এ কারণেও যোগের জনপ্রিয়তা বাড়ছে। মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে যোগব্যায়ামের সত্যিই কোনো বিকল্প নেই। এর জন্য বিশাল কোনো জায়গা লাগে না, করা সহজ, খরচ প্রায় শূন্য। তাই যোগের জনপ্রিয়তা বাড়ছে। প্রাচীনকালে মুনি ঋষিদের আশ্রমে যে শরীরচর্চার সূচনা হয়েছিল তা এখন সারা বিশ্বে ছড়াচ্ছে অনলাইনে। পৃথিবীর বহু দেশে নানা বয়সের নারী পুরুষ মনঃসংযোগ বাড়ানো থেকে শুরু করে শরীর ঠিক রাখার জন্য যোগব্যায়াম শুরু করেছেন। দিকে দিকে গড়ে উঠেছে যোগ শিক্ষার প্রতিষ্ঠান। শরীরের সুস্থতা ও মনের শান্তি বজায় রাখার একটা নির্ভরযোগ্য উপায় হিসেবে যোগকে বেছে নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। যোগের সূত্রেই মানুষ জীবনে যোগ করেছেন স্বাস্থ্য, শান্তি এবং নিরাপদে বাঁচার উপায়। এভাবেই বিশ্ব যোগ দিবস হয়ে উঠছে শরীর ও মনে ভালো থাকার এক বিশ্বস্ত পন্থার উদযাপন। ভারতের সাধকদের জীবনের অভিজ্ঞতা ও সাধনা থেকে সৃষ্ট এই পদ্ধতি গ্রহণ করেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। সেকালের আশ্রমের শরীর ও মনে ভালো থাকার এই সাধনাকে গ্রহণ করেছে একালের মাল্টি জিম, ফিটনেস এবং ওয়েলনেস সেন্টার। নতুন জায়গায় নতুন রূপে বিশ্বের মানুষের মধ্যে ভারতীয় ঐতিহ্যের জীবন্ত থাকার এক সূত্র রচনা করেছে যোগ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।